কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের মুত্তাকিদের সিফাত বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর পথে ব্যয় করে সচ্ছল অবস্থায়ও অসচ্ছল অবস্থায়ও, সাররা ওয়াদ দাররা উভয় অবস্থাতেই আল্লাহ তাআলার পথে খরচ করে, ব্যয় করে। কখনো 100 টাকা দিছে তো এখন 1 টাকাই দিছে কিন্তু দিতে থাকে, এখন 2 টাকাই দিছে কিন্তু দিতেই থাকে। এই যে উভয় হালাতে কোরআনুল কারীমের মধ্যে বারবার শিরিকের উদাহরণ দিতে গিয়ে কোরআনুল কারীমের একাধিক আয়াতে এই কথাটা আছে। আল্লাহ বলেন, আমার বান্দা যখন মুসিবতে আক্রান্ত হয় তখন ভীষণ মনোযোগ দিয়ে আমারে ডাকে, আর যখনই মুসিবত থেকে উদ্ধার পায় তো প্রথমেই আমি আল্লাহর সাথে শিরিক করে, মানে আমাকে ভুলে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলক দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, মাঝ দরিয়ায় ভীষণ ঝড় তুফানে বান্দা যখন নৌকা, জাহাজ, লঞ্চ এতে যখন ঝড় তুফানে পড়ে তো আমি আল্লাহকে নিষ্ঠার সাথে ডাকতে থাকে। যখনই আমি আল্লাহ তাকে দয়া করে পারে ভিড়াইয়া দেই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, তখনই ইদা হুম ইউশরিকুন, আমি আল্লাহর সাথে শিরিক করে। এইবার সমস্ত গুনাহগুন ড্রাইভারের, মাঝির, অন্যান্যদের, মানুষের কথা মনে পড়ে, অথচ আল্লাহ তাআলাই তাকে রক্ষা করছে। সিজারের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে ডাকে, সিজার হয়ে গেছে, বাচ্চা কোলে চলে আসছে, খালাস, এবার আর নামাজও নাই, আল্লাহ তাআলার শুকর আদায়েরও খবরও নাই, সব মনে আছে কিন্তু আজান দিছেননি, একামত দিছেননি, না মনে নাই, ব্যস্ততার কারণে মনে নাই। কিন্তু ব্যস্ততার কারণেও আমেরিকার আত্মীয়কে জানানো, দুবাই আত্মীয়কে জানানো, চাচার শালা, চাচতো ভাই, দুলে ভাই, ওনাদেরকে উনি জানাইতে মনে রাখছে, বুঝছেন না? 3 মাইল দূরে ঘুরে ঘাড়ে আত্মীয়, ওনারেও মনে করাইছে, কিন্তু আল্লাহর কাছে শুকর জানাবার ভাষা মনে ছিল না, কৃতজ্ঞতার কথা মনে ছিল না। না, বরংস মুমিনের সিফাত যে মুমিন উভয় হালাতে, সচ্ছল অসচ্ছল, প্রফুল্লতা বিষণ্ণতা, পছন্দ মতো হওয়া বা না হওয়া, প্রত্যাশা পূরণ হওয়া বা না হওয়া, উভয় হালাতে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এই বছর 1447 হিজরি 2026 আমরা যে রমজানে হযরতের সাথে ইতিকাফ করেছিলাম, আলহামদুলিল্লাহ প্রায় 1100 ছাত্র সাথী এই মসজিদেই আমরা ইতিকাফ করেছিলাম। ইতিকাফ চলাকালীন এই সময়ে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম ধারাবাহিকভাবে এই সূরা থেকে সংক্ষিপ্ত আকারে তাফসীর করেছেন, সূরা মুলক। আলহামদুলিল্লাহ আমরা ইতিকাফ থাকাকালীন আমরাও নিজেরা উপস্থিত থেকে হযরতের বয়ান শুনেছিলাম। এই কারণে আপনাদের সামনে আমি এই সূরা মুলক থেকে 2 আয়াত শুরুতে এই মাত্র তেলাওয়াত করলাম। 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটির 30টি আয়াত,
30 আয়াত বিশিষ্ট এই সূরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতান ফিল কোরআন 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। কিয়ামতের দিন এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তাআলার কাছে এত বেশি পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবেন, মাগফিরাত মিলে যাবে এই সূরার সুপারিশের বরকতে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুন ফিল কোরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনুল কারীমের একটি সূরা আছে যেই সূরাটি কিয়ামতের দিন কবরে, হাসরে, আখিরাতে ও যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে ওই ব্যক্তির পক্ষ নিয়া ফেরেশতাদের সাথে তুমুল বিতর্ক করবে, ঝগড়া করবে। ফেরেশতারা বলবে জাহান্নাম দিতে গুনাহ বেশি, এই সূরাটা বলবে যে না, এই ব্যক্তি নিয়মিত সূরা মুলক আমাকে তেলাওয়াত করত, ওরে জান্নাতে না পৌঁছাইয়া আমি থামবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাসামাত, ঝগড়া করবে, এক পর্যায়ে হাত্তা আদখালাতহুল জান্নাহ, এই সূরা শেষ পর্যন্ত এই লোকটিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। সুবহানাল্লাহ। এই সূরা হলো কোন সূরা? এই সূরায়ে মুলক। সূরায়ে মুলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সূরার বৈশিষ্ট্য হলো আল মানিয়া আল মুনজিয়া। এই সূরাটি হচ্ছে বাধা দানকারী, রক্ষাকারী। কিসের থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের আযাব থেকে কি করবে বলেন? রক্ষা করবে। কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা মুলক একটি কার্যকর মাধ্যম। যেমন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা কাহাফ একটি কার্যকর মাধ্যম। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা কাহাফ 10 আয়াত, শুরুর 10 আয়াত এবং শেষের 10 আয়াত যে ব্যক্তি নিয়মিত পড়বে সে মৃত্যু পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা কাহাফ প্রত্যেক জুমাবার যে ব্যক্তি তেলাওয়াত করবে পরবর্তী জুমা পর্যন্ত যদি দাজ্জাল বের হয়, নিশ্চিত আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। তো ঠিক কবরের আযাব থেকে রক্ষা পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সূরার মাধ্যমে, এই সূরার নাম কি বলেন? সূরা মুলক। 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, একেবারে প্রথম 29 নম্বর পারার প্রথম সূরা এই সূরাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাওয়া, নবীজি বলেন, আমার চাওয়া আমার উম্মতের প্রত্যেক ইমানদারের কলিজায় এই সূরাটি থাকুক, যেই সূরাটি তাকে কবরের আযাব থেকে কি করবে? রক্ষা করবে। কবরের আযাব একটি সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ আকীদা যে কবরের আযাব সত্য।
আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যেই বিষয়গুলো দোয়া করতেন তন্মধ্যে একটি উল্লেখযোগ্য দোয়া ছিল, যেই দোয়ার মধ্যে নবীজি 5 ওয়াক্ত নামাজের পরেই কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আমি আপনার নিকট জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। অমিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাই। অমিন ফিতনাতিল কবর, কবরের মুসিবত থেকে পানাহ চাই। অমিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের মুসিবত থেকে পানাহ চাই। অমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, বেঁচে থাকি আমার জীবন তো বেঁচে থাকা অবস্থায় গুনাহ নাফরমানি এটাও মুসিবত, আবার মৃত্যুকালীন মুসিবত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, কবরের যন্ত্রণা এটাও মুসিবত। এজন্য নবীজি বলতেন আল্লাহ এবং আমি জীবন ও মৃত্যুর মুসিবত থেকেও পানাহ চাই। তাহলে এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে পড়তেন। তাহলে এর মধ্যে কবরের আযাবের থেকেও তিনি কি চাইতেন? পানাহ চাইতেন। কবরের আযাব থেকেও তিনি পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, তিনি স্পষ্ট বলেছেন ইস্তাইযু মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সাথে করে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে 2টা কবরের পাশ দিয়া যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে এই 2 কবরে আযাব হচ্ছে, 2 কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। সরাসরি বলতেছিলেন এবং কারণ বলছেন যে এই কবরে আযাব হচ্ছে কেন? এই ব্যক্তি প্রস্রাব করে ঠিক মতো পাক হইতো না, পবিত্রতার ব্যাপারে গাফলতি করত, প্রস্রাবের ছিটা এবং প্রস্রাব থেকে ঠিকমতো পবিত্র হওয়ার ব্যাপারে যত্নবান ছিল না। টয়লেট পেপার ব্যবহার করা, পানি ব্যবহার করা এটা যথোপযুক্তভাবে করত না, এই কারণে কবরে আযাব হচ্ছে। চিন্তা করে দেখেন, অসংখ্য অগণিত মানুষ আছে, অসংখ্য কিশোর যুবক মাঝ বয়সী, বছরের পর বছর দিনের পর দিন, যারা প্রস্রাব থেকে ঠিকমতো পবিত্র হয় না, এটাকে কিছুই মনে করেন, এটাকে কোনো বিষয়ই মনে করেন। চেইন টানছে, পেশাব করছে, আবার চেইন টান দিয়ে হাঁটা শুরু করে দিছে। অসভ্যতা একবারই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তানজাহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরে মিনহু, তোমরা প্রস্রাবের ছিটা, প্রস্রাবের থেকে পবিত্র হওয়া এই বিষয়ে যত্নবান থাকো, প্রস্রাবের ছিটে থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কেন? অধিকাংশ কবরের আযাব অধিকাংশই এই কারণে হবে। নবীজি বলছেন কবরের আযাব হবে এই কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্টভাবে কবরের আযাবের কথা তিনি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নাফরমান পাপী, মিশকাতের মধ্যে এই হাদিস আছে, কোন নাফরমান, কোন পাপী ব্যক্তি তার মৃত্যুর পরে যখন তার লাশ খাটের মধ্যে করে কাঁধে নেয় দাফন করার জন্য কবরস্থানের দিকে যখন রওনা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই নাফরমান ব্যক্তি কবরের আযাবের ভয়ে এমন ভীষণ চিৎকার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আফসোস করে আর বলে ইয়া লাইতা, হায় আমার আফসোস, ইলা আইনা কদ্দামতুমুনি, আরে তোমরা আমারে কই নিচ্ছ, কেন নিচ্ছ তোমরা আমারে কবরের দিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত
এই সৃষ্টির সমস্ত মানুষ যদি একত্রে একসাথে দাঁড়ানো থাকতো, আর যদি এই নাফরমানের শুধু লাশের খাটিয়ায় থাইকা যে চিৎকার দেয় এইটা যদি একবার শুনতো, লা সাইকা, তো সব মানুষ একত্রে বেহুশ হয়ে যেত। ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা, সব মানুষ একত্রে বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, কবরের আযাব, জাহান্নামের আযাব কতটা ভয়ানক এটা আমি যা জানি, আমার উম্মত তোমরা যদি তার সামান্য পরিমাণও জানতা, লা দাহিকতুম কালিলা, তাহলে তোমরা অল্পই হাসতা, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর অধিকাংশ সময় শুধুই কাঁদতা, ওমা তালাযাসতুম বিন নিসা আলাল ফুরুশাত, এমনকি তোমরা আর কোনোদিন বিছানায় হালাল বৈধ স্ত্রীর সাথেও আনন্দ করতে না। আহা, কি দেখলাম, কি শুনলাম। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের কথা আমাদের সামনে তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব তিনি বর্ণনা করেন যে নবীজি একদিন আমাদেরকে এক সাহাবীর জানাজা পড়তে আসছেন। জানাজা পড়তে এসে জানাজার আগেই ওনার খালি কবরটা, যেখানে এখনো দাফন করে নাই, জানাজার পরেই দাফন করবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি কবরের সামনে এসে দাঁড়াইলেন। সাহাবারা সাথে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমি লক্ষ্য করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদলেন, আমরাও কাঁদলাম। কান্না শেষ হয়ে অনেকক্ষণ পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যে তোমরাও সকলে এই কবরে যাওয়ার জন্য আইদ্দু, প্রস্তুতি নাও। আজ সে যাবে, আগামীকাল সিরিয়ালে আমরাও যাব, তোমরাও যাবে। এই কবরের জন্য তোমরা কি নাও, প্রস্তুতি নাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আমার বান্দারা, দুনিয়া বাড়ানোর নেশা, প্রাচুর্যের নেশা, বৃদ্ধি করা দুনিয়া আরো দরকার, এই নেশা তোমাদেরকে আখিরাত ভুলায়া দিল। দুনিয়াতে ডুবা, শাগালাকুমুদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরা, দুনিয়ায় ব্যস্ত করে ফেললো, আখিরাত ভুলিয়ে দিল। আল্লাহ বলেন, বলো আর নাই বলো, শুধু এটা মনে রেখো, যত ব্যস্তই হয়ে যাও দুনিয়া নিয়া, যতই ডুবে থাকো দুনিয়া নিয়া, যতই ভুলে যাও দুনিয়া আখিরাত, হাত্তা জুরতুমুল মাকাবির, অচিরেই তোমরা কিন্তু পৌঁছবে কবরস্থান। কোথায়? কবরস্থান। কবরস্থানে তুমি পৌঁছবা। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তাফসীরে আছে ফিল কবরে, কবরের মধ্যে গেলেই তুমি অবশ্যই জানতে পারবে, আমি আল্লাহ তাআলা তোমাকে বুঝিয়ে দেব কি করা উচিত ছিল আর কি করেছিলে, কি উচিত ছিল আর কি করেছিলে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন, কাফেররা, বেঈমানরা, নাফরমান পাপীরা কামনা করে, হায় যদি আমি দুনিয়াতে 1000 বছর বাঁচতাম, আলফা সানা, যদি আমি 1000 বছর বাঁচতাম। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে বান্দা, 1000 বছরেই বাঁচো, অসুবিধা নাই, কিন্তু তুমি বলো 1000 বছর পরেও মৃত্যুকে তুমি ঠেকাইতে পারবানি? হ্যাঁ, কোরআন ইফতার মাদ্রাসা ভবনের দোতলায় পূর্ব পাশে যারা 6 রোজা রাখতেছেন বা রোজা আছেন, তারা মেহেরবানি করে ইফতারের ব্যবস্থা আছে ওইখানে আপনাদের জন্য। রোজাদাররা সেখানে ইফতারের জন্য যাইতে পারেন। তাইলে মাদ্রাসা ভবনের দোতলার পূর্ব দিকে। তাহলে আল্লাহ তাআলা বললেন, তুমি যে 1000 বছর দুনিয়ার হায়াত চাইলা,
তো 1000 বছরও যদি দুনিয়ার হায়াত মিলে, অমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ু আম্মার, লম্বা হায়াত তো তোমাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। তুমি আজ হোক কাল হোক, 1000 বছর পরে হোক আর 1,00,000 বছর পরে হোক, তোমাকে তো আযাবের মুখোমুখি, কবরের মুখোমুখি, মৃত্যুর মুখোমুখি হতেই হবে। তাহলে যেই সত্য, যেই বাস্তবতা, যেই নিশ্চয়তা আমাকে গ্রহণ করতেই হবে, যেখান থেকে আমি পাশ কাটাইবার, লুকাইবার কোনো বুদ্ধি নাই, 1000 বছর পরে হোক আর 1,00,000 বছর পরেই হোক, তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে, বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত সেই সত্যের জন্য প্রস্তুতি নেওয়া। যেহেতু আমাকে এটা গ্রহণই করতে হবে, তাহলে তো উত্তম বিষয় এটা যে আমি প্রস্তুত থাকি, আমি প্রস্তুতি নিয়ে থাকি। হঠাৎ করে মৃত্যু হঠাৎ করে হইছে, তা আমনে বলেন কখন হইতো? আমনের মৃত্যু হঠাৎ হয়ে গেছে, তা আমনেরে জানাইয়া মৃত্যু হইলে আমনে বলেন, আমনে তো কইতেন না। আমনে যদি 500 বছরও হয়, আমনে বাঁকাও যদি হইয়া যান বুড়া, আপনি তো মরতে চান না। তাহলে 500 বছর পরে হইলেও তো আপনার মৃত্যু হঠাৎ হয়ে গেছে, কারণ আপনি তো আজকে মরতে চান নাই। বুঝেন নাই কথাটা? তাইলে বুঝা গেল এটা সহজ কথা যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আর যেহেতু আমাকে এই সত্য গ্রহণ করতেই হবে, এজন্য বুদ্ধিমান যে আমার নিজের প্রস্তুতি রাখা। তাহলে কবরের আযাব, আমার উদ্দেশ্য এই কথা বলা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে কবরের আযাবের কথা সতর্ক করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উত্তম ব্যবস্থাপত্র দিলেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবে তো আলহামদুলিল্লাহ সে কবরের আযাব থেকে কি পাবে? রক্ষা পাবে। আমাদের যুগ যুগ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং পরবর্তী সর্বযুগের ওলামা, আউলিয়া, বুজুর্গানে দিন, আল্লাহর প্রিয় বান্দারা, নেককার গণের সবসময়ের ধারাবাহিক আমল যে ওনারা সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করেন। সূরা ওয়াকিয়া কোরআনুল কারীমের সূরা 27 নম্বর পারা। এই সূরাটি যে পড়বে নিয়মিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার কখনোই ক্ষুধা, অভাব, দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। আর সূরা মুলক তেলাওয়াত করবে তো কবরের আযাব থেকে বাঁচবে, ফিডার থেকে বাঁচবে। হ্যাঁ, এই জন্য আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হজরত বড় সুন্দর চমৎকার ছোট্ট কথায় বলে যে সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক, এই দুই সূরা নিয়মিত যে ঈমানদার পড়বে তার পেটও বাঁচবে, ফিটও বাঁচবে। সূরা ওয়াকিয়া পড়লে পেট বাঁচবে, সূরা মুলক পড়লে ফিট বাঁচবে। সূরা ওয়াকিয়ার বরকতে অভাব লাগবে না, দারিদ্রতা থেকে মুক্ত থাকবে। আর সূরা মুলকের বরকতে ফিটের মধ্যে, ফিডার থেকে কি বাচ্চা যাবে, পেটও সেফ, ফিটও সেফ। কোন সূরা? এই দুই সূরা, সূরা ওয়াকিয়া, সূরা মুলক। আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক তেলাওয়াত করার তৌফিক দান করেন। এই সূরার প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রথম আয়াতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা আই তাআযামা ও তাআলা, সুউচ্চ, সুমহান, মহিয়ান, গরিয়ান, সত্তা ওই আল্লাহ, সমস্ত কিছুর একক রাজত্ব যার হাতে, গোটা কায়নাতের সর্বময় রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, একে তো পূর্ণ মালিকানা তার, আবার মালিকানা যেতটুকু সৃষ্টি আল্লাহর মাখলুকাত সবটার উপরে একই মুহূর্তে, একই সেকেন্ডে, একই পলকে পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতাবান। অর্থাৎ ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ তাআলা বলেন আমি আমার
কোন সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফিল নই। গাফিল না আমি আমার তামাম সৃষ্টি আমারই হাতে, আমারই রাজত্ব, আবার সবটার উপরে আমি পূর্ণ ক্ষমতা রাখি, পূর্ণ ক্ষমতা রাখি। 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ বলেন আমি যখন দেখি 7 তবক জমিনের নিচে আমি তখনই দেখি। 7 আসমানের ঊর্ধ্বে যখন পরিচালনা করি 7 তবক জমিনের নিচে তখনই পরিচালনা করি। আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় রিজিক দেই তো আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে আমি আল্লাহ তখনই রিজিক দেই। অর্থাৎ ডান দিক যখন সামলাই বাম দিক তখনই সামলাই, উপরটা যখন সামলাই আমি আল্লাহ, নিচটা আমি আল্লাহ তখনই সামলাই। পুরা কায়নাত আমি আল্লাহ তাআলার একক ক্ষমতার অধীন, একক ক্ষমতার অধীন। অতএব আল্লাহ তাআলা তাওহীদ, আল্লাহ তাআলার তাওহীদ একত্ববাদ বুঝাইতে চাইছেন, চাইয়া বলছেন বান্দা 7 আসমানের ঊর্ধ্ব থেকে শুরু করে 7 তবক জমিনের নিচ পর্যন্ত কোন জায়গায়, কোন ক্ষেত্রে, কোন বিষয়ে তুমি আমার থেকে সরে যাবা না। কারণ সবটার মালিকানা কার হাতে? আমার হাতে, আমার হাতে। অতএব এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহই আল্লাহ, উপরে নিচে সর্বত্র, সুখে দুঃখে, প্রত্যাশা পূরণ বা না হওয়া, হার হালাতে একমাত্র কার্যকর শুধুই আল্লাহ, শুধুই কি আল্লাহ। তাহলে আল্লাহকে মনে রাখা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব মনে রাখা, এটা আমাদের জন্য জরুরি। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বললেন, এটাই শেষ কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন এই সর্বময় ক্ষমতার অধিকারী যিনি, তিনি মৃত্যুদান সৃষ্টি করেন, তিনি জীবন সৃষ্টি করেন। মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, জীবন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মৃত্যু তাফসীরের মধ্যে আছে ইনকিতাউ তাআল্লুকির রূহ মিনাল বাদান, শরীর থেকে, দেহ থেকে রূহের বাঁধন ছড়িয়ে ফেলা, এটা হলো মৃত্যু। আর হায়াত হলো তাআল্লুকুর রূহ বিল বাদান ওয়া ইত্তিসালুহা, শরীরের সাথে রূহের বাঁধন মিলিয়ে রাখা, এটা হচ্ছে হায়াত, জীবন। তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলাই শরীরের থেকে রূহের বন্ধন আমি খুলে ফেলি, আবার শরীরের সাথে রূহের বাঁধন আমি জুড়ে রাখি। তাহলে মৃত্যু সৃষ্টি করেন কে? আল্লাহ। জীবন সৃষ্টি করেন আল্লাহ। আল্লাহ। চারিদিকে মৃত্যুর যত আয়োজন, চারিদিকে জীবনের যত আয়োজন, প্রতিনিয়ত কেউ মরছে, কেউ জীবন পাচ্ছে, কেউ মায়ের পেট থেকে বের হচ্ছে, কেউ কবর দেশে চলে যাইতেছে। আল্লাহ তাআলা বলেন এই সবটা আমি আল্লাহর ফয়সালা, কোনোটাই অপরিকল্পিত না, কোনোটাই আমি আল্লাহ তাআলার হিসাবের বাইরে না, বাইরে না, আমিই করছি, এটা আমিই করছি। তাফসীরের মধ্যে লিখছে এই দুইটার মধ্যেও আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলছেন যে আমি মৌত সৃষ্টি করেছি, অর্থাৎ মানুষের জন্ম হয় আগে, এরপরে মৃত্যু হয়। কিন্তু আল্লাহ তাআলা মৌতের কথা আগে বলে আমাদেরকে স্মরণ করাইছেন, মনে করাইছেন বান্দা সুনিশ্চিত এই তথ্য যে মৌত, এই মৌত তোমাদের আসবেই। আর তোমাদের এই জীবনের মাকসাদ কথা বলে যে মৃত্যুকে সামনে রেখে তোমার জীবন তুমি পরিচালনা করিলে মৃত্যু পরবর্তী জিন্দেগি তুমি ফিকিরের মধ্যে যদি রাখো, তাইলে তোমার হায়াতও সুন্দর, মৃত্যু পরবর্তী জিন্দেগিও সুন্দর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন আমি আল্লাহ তাআলা হায়াত দিলাম? আল্লাহ বলে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের আখিরাতের বিবেচনায়, মৃত্যু পরবর্তী জিন্দেগির বিবেচনায় কার আমল কতটা সুন্দর, আহসান কতটা সুন্দর, আতওয়া আখলাস কত বেশি আনুগত্যপূর্ণ, কত বেশি ইখলাসপূর্ণ। তাফসীরের মধ্যে আছে এই শব্দ, এবং তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যা করে বলছেন আওরাউ আন মাহারিমিল্লাহ
আসরাউ ফি তাআতিল্লাহ। আমি আল্লাহ দেখতে চাই, এই হায়াত দিয়েছি, আমি দেখতে চাই আমি আল্লাহর একটা একটা নিষিদ্ধতা থেকে কে কতটা বেশি দূরে সরে থাকছ, আর আমি আল্লাহ তাআলার একটা একটা আদেশের প্রতি কে কত দ্রুত গতিতে পালন করার চেষ্টা করছো, পালন করার চেষ্টা করছো। আমি আল্লাহ তাআলা এই পরীক্ষা করছি, এই পরীক্ষা সবটা কায়নাত আমি সাজাইছি, আবার যোগ্যতা আমি দিয়েছি, আবার পরীক্ষা আমি করছি, ফলাফল আমি আল্লাহই ঘোষণা করব। কোন দিন? হাসরের দিন। অহুয়াল আজিজুল গাফুর। আল্লাহ তাআলা বলেন, তুমি মনে রাখবা বান্দা, এই গোটা সৃষ্টি পরিচালনার ক্ষেত্রে যেমন আমি ক্ষমতাবান আর আজিজ এবং গফুর, তো পরীক্ষার পরে আমি আল্লাহ তাআলা যদি কাউকে শাস্তি দিতে চাই এ ব্যাপারেও আমি পূর্ণ ক্ষমতাবান, আবার আমি যদি কাউকে মাফ করতে চাই আমি গফুর, এই ব্যাপারেও আমি ক্ষমতাবান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবর আখিরাতের ভয় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।